হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি গাইড। আজকে আমরা ক্লাস 8-এর সায়েন্সের জীবদেহের গঠন ষষ্ঠ অধ্যায় থেকে সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সারগুলো দেখে নেব। এগুলো অবশ্যই পরীক্ষায় আসতে পারে। তো প্রথমে আছে একক পর্দা বেষ্টিত অঙ্গাণুর নাম লেখো। এটা হবে মাইটোকন্ড্রিয়া। 2, একজন স্বাভাবিক মানুষের দেহকোষের নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা কত? এটা হবে 46। 3, গলজি বস্তুতে কি থাকে না? টিউবিউল। 4, রেচন কি? দেহে উৎপন্ন ক্ষতিকারক বর্জ্যকে দেহ থেকে বের করে দেওয়ার সংশ্লিষ্ট প্রক্রিয়াটিকে রেচন বলে। তাহলে যে সমস্ত ক্ষতিকারক পদার্থ বা বর্জ্য দেহে জমে সেইগুলোকে বের করে দেওয়ার যে প্রক্রিয়াটা সেটাই হচ্ছে রেচন। 5, গলজি বডি কি? প্রাণীকোষের যে অঙ্গাণুটি উদ্ভিদ কোষে ডিকটিওজোম নামে পরিচিত তা হলো গলজি বডি। 6, বহুরূপতা দেখা যায় কোন কোষ অঙ্গাণুর ক্ষেত্রে? এটা হবে লাইসোজোম। 7, অক্সিজোম কোথায় থাকে? মাইটোকন্ড্রিয়ায়। 8, স্নায়ুকোষের কাজ কি? প্রাণীদেহের বাইরের ও ভিতরের পরিবেশের মধ্যে সমন্বয় সাধন করা। তাহলে প্রাণীদেহের বাইরে আর ভেতরে যে পরিবেশটা থাকে তার দুটোর মধ্যে সমন্বয় ঘটানোটাই হচ্ছে স্নায়ুকোষের কাজ। 9, কোষের নিয়ন্ত্রণ কেন্দ্র কোনটি? এটা হবে নিউক্লিয়াস। বিভিন্ন অঙ্গের মধ্যে সমন্বয়কারী কলা কোনটি? যোগ কলা। 11, কে বহিঃকঙ্কাল গঠনে অংশ নেয়? আবরণী কলা। 12, উদ্ভিদের খাদ্য সঞ্চয়কারী প্লাস্টিড কোনটি? লিউকোপ্লাস্টিড। 13, গলজি বস্তু সৃষ্টি হয় কোন অঙ্গাণু থেকে? কোষ পর্দা। 14, কোন কোষ চোখের রেটিনায় মৃদু আলো শোষণে সক্ষম? এটা হবে রড কোষ। 15, কোন যন্ত্রে দ্রষ্টব্য বস্তুকে দেখার জন্য ফটোগ্রাফিক ফিল্ম ব্যবহার করা হয়? এটা হবে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে। 16, কোথায় সেন্ট্রিওল পাওয়া যায়? সেন্ট্রোজোমে। 17, উদ্ভিদের বর্ণহীন প্লাস্টিডের নাম লেখো। এটা হবে লিউকোপ্লাস্টিড। 18, কোন যন্ত্রে কাঁচের লেন্সের পরিবর্তে তড়িৎ চুম্বক ব্যবহার করা হয়? তবে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে। 19, একটি বৃহত্তম একক কোষের উদাহরণ দাও। এটা হবে উট পাখির অনিষিক্ত ডিম। 20, কে প্রোটিন তৈরিতে সাহায্য করে? রাইবোজোম। 21, মানবদেহের দীর্ঘতম কোষ কোনটি? এটা হবে নিউরন। 22, আদি নিউক্লিয়াস যুক্ত জীব কোনটি? নীলাভ সবুজ শৈবাল। 23, মানবদেহের ক্ষুদ্রতম কোষ কোনটি? লিম্ফোসাইট। 24, আয়তনে বৃহত্তম প্রাণীকোষ কোনটি? উট পাখির অনিষিক্ত ডিম। 25, কে রক্তচাপ নিয়ন্ত্রণ করে? এটা হবে পেশিকলা। 26, কিসের মাধ্যমে পিতামাতা থেকে সন্তানের মধ্যে বংশগত বৈশিষ্ট্য বাহিত হয়? এটা হবে জিন দ্বারা। 27, প্রাণীকোষের কোন অঙ্গাণুটি কোষ বিভাজনে সাহায্য করে? এটা হবে সেন্ট্রোজোম। 28 নম্বর আছে ফার্নান্ডেস মোরান অধ একক কাকে বলে? এটা হবে মাইটোকন্ড্রিয়ায় অন্তঃগঠনে ক্রিস্টি ও অন্তঃপোদ্দার ভিতরের গায়ে ছোট ছোট টেনিস র্যাকেটের মতো দানাদার বস্তু অবস্থিত থাকে। এদের ফার্নান্ডেস মোরান অধ একক বলে। 29, লবণাক্ত পরিবেশের বসবাসকারী প্রাণীদের ফুলকায় কোন কোষ থাকে? এটা হবে ক্লোরাইড। 30, সেন্ট্রোজোমের বৈশিষ্ট্য লেখা। সেন্ট্রোজোমের বৈশিষ্ট্য হলো এটি প্রাণীকোষের বিভাজনে অংশ নেয়। প্রাণীকোষ যখন ভাঙে তখন সে অংশ নেয়। 31, জীবদেহের সর্বনিম্ন সাংগঠনিক একক কোনটি? এটা হবে মাইক্রন। 32, সঠিক ব্রুমের সাজাও। যেমন এগুলো দেওয়া আছে: অঙ্গ, কোষ, জীবদেহ, অঙ্গতন্ত্র, কলা। এটাকে ঠিকঠাক সাজালে হবে প্রথমে জীবদেহ, তারপরে অঙ্গতন্ত্র, তারপরে অঙ্গ, তারপরে কলা, তারপর কোষ। 33, প্রাণীদেহে যেসব কোষ শোষণ করে
তাদের শোষণ করে তাদের আকৃতি কেমন? এটা হবে স্তম্ভাকার। তারপরে আছে মাইটোকন্ড্রিয়ায় ভিতরের পর্দায় সৃষ্ট প্রবর্ধকগুলিকে কি বলে? এটা হবে ক্রিস্টি। তারপরে আছে কোষের দুটি বৈশিষ্ট্য লেখো। কোষের দুটি বৈশিষ্ট্য হলো: 1. কোষ জীবদেহের গঠনগত ও কার্যগত একক। 2. কোষ সাধারণত খালি চোখে দেখা যায় না, অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে নিতে হয়। 36. যৌগিক অণুবীক্ষণ যন্ত্রে উপস্থিত দুটি লেন্সের নাম লেখো। এটা হবে অকিউলার লেন্স আর অবজেক্টিভ লেন্স। তারপরে আছে প্লাজমোডেসমাটা কি? সন্নিহিত উদ্ভিদ কোষের কোষ প্রাচীরে অবস্থিত সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্রের মাধ্যমে উভয় কোষের মধ্যে রক্ষিত পরমাণু বীক্ষণিক সাইটোপ্লাজমিক যোগসূত্রকে প্লাজমোডেসমাটা বলে। তারপরে আছে নখ ও চুলের প্রান্তদেশের কোষগুলিতে কোন অঙ্গাণুটি খুব সক্রিয় থাকে? এটা হবে সেন্ট্রোজোম। তারপরে আছে হাত ও পায়ের পেশির কোষে কোন অঙ্গাণুটি অনেক বেশি সংখ্যায় আছে? মাইটোকন্ড্রিয়া। সাইটোপ্লাজম কি? সাইটোপ্লাজম হলো কোষের ধাত্র পদার্থ। সেলুলায়ের ল্যাটিন শব্দের অর্থ কি? এটা হবে ঘর। 42. ফুলের পাপড়িতে কি ধরনের প্লাস্টিড পাওয়া যায়? ক্রোমোপ্লাস্টিড। মানবদেহে খাদ্য পরিপাকের জন্য কোন কোন অঙ্গ সাহায্য করে? এটা হবে পাকস্থলী, ক্ষুদ্রান্ত ইত্যাদি। লাইসোজোমের সক্রিয়তা বৃদ্ধি পেলে কিসের সম্ভাবনা বাড়ে? এটা হবে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বাড়ে। 45. পতঙ্গের ডানা সংলগ্ন পেশিকোষে কোন অঙ্গাণু প্রচুর সংখ্যক থাকে? মাইটোকন্ড্রিয়া। 46. খাওয়ার পরে পরেই পাকস্থলী উৎসেচক ক্ষরণকারী গ্রন্থি কোষগুলিতে কোন অঙ্গাণুটির সংখ্যা খুব বেড়ে যায়? গোলজি বস্তু। 47. শ্বেত রক্তকণিকা কি? শ্বেত রক্তকণিকা হলো জীবদেহের একটি কোষ। 48. ক্যাকটাসের কাণ্ডের কোণে জল সঞ্চয় উপাদান কি? এটা হবে মিউসিলেজ। তাহলে এত অবধি ছিল এই চ্যাপ্টারের সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন। এইগুলি করলেই আশা করি তোমরা কমন পেয়ে যাবে।